আসসালামু আলাইকুম। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামিলুল হক জামিল চাচা মৃত্যুবরণ করায় জগন্নাথপুর আইনজীবী কল্যাণ পরিষদের পক্ষ থেকে শোকসভা দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। শোকসভা আয়োজন দোয়া মাহফিল শেষ পর্যায়ে একটু পরে দোয়া অনুষ্ঠিত হবে। আজকে শোকসভার সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী স্যার, উনি জগন্নাথপুরের বাড়ি, উনি বক্তব্য দিচ্ছেন। এটাতে আপনার সবাইকে লাইক শেয়ার উনি 4 বার নির্বাচিত হয়েছে। একবার সোশ্যাল সেক্রেটারি, একবার জয়েন্ট সেক্রেটারি, আর 2 বার প্রেসিডেন্ট। তিনি নির্বাচিত হয়ে তিনি যোগ্যতার পরিচয় দিয়েছেন। উনি ওনার কাজকর্মে নির্ভেজাল। প্রেসিডেন্ট হওয়ার পর একদিন আমি গিয়ে ওনাকে একটা রেনোভেশন কাজের জন্য, একটা রিপেয়ারিং এবং রেনোভেশন কাজের জন্য বললাম। বলার সাথে সাথে উনি বললেন যে সিনিয়র, আপনি আমাকে বলছেন ভালো হয়েছে, আমি 8 দিনের ভিতরে এটা করব। দেখা গেল 8 থেকে 9 দিনের ভিতরে কাজটা করব। পরবর্তীতে যখন আবার প্রেসিডেন্ট হলেন, আমি ওনার কাছে গিয়ে বললাম এখানে একটা সিঁড়ির প্রবলেম, আমরা যারা বৃদ্ধ আমাদের খুব অসুবিধা হয়। বললেন মঙ্গলবারের ভিতরে এটা হয় না। তো মঙ্গলবার আসার আগে সোমবার এক বিবাহ অনুষ্ঠানে দেখা হলো। বললেন সিনিয়র, আপনার এটার কাজ শেষ, কালকেই সিঁড়ি দিয়ে আপনি যেতে পারবেন। উনি একজন কর্মপ্রিয় মানুষ এবং উনি সবসময় চাইতেন যে ওনার পদে থাকা অবস্থায় যেন কেউ কোনো দাবি দেওয়া নিয়ে ওনার কাছে যায়, কোনো কাজ করবে দাবি দেওয়া নিয়ে যায়, উনি যেন সাথে সাথে এটা করে দিতে পারেন। উনি অপেক্ষা করতেন। আমরা তো অনেক সময় কাজ অ্যাভয়েড করি। উনি দেখা যেত যে কাজ এন্টারটেইন করে, যে হ্যাঁ কি কাজের দরকার আমার কাছে আসুন, আমি এটা করে দিই। এবং যারাই যে কাজে দিত, উনি যদি একটা ন্যায্য মনে করতেন, উনি সবাই দিয়ে দিতেন। এই সময়ের ভিতরে এটা হয়ে গেল এবং এটা হয়ে গেল। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন বার এবং বেঞ্চের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। ওনার একটা বিষয়ে বলতে হয় যে উনি বড়দের, সিনিয়রদের খুবই সম্মান করতেন, আর জুনিয়রদের খুবই স্নেহ করতেন। আর যারা ওনার সমবয়সী, ওনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। উনি একজন জনপ্রিয় মানুষ ছিলেন। সিলেট বার তাকে খুব পছন্দ করেছে। এই জন্য উনি 4 বার নির্বাচিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। উনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার মসজিদে যাতায়াত ছিল, নামাজ রোজা ওনার একেবারে পাক্কা মানুষ ছিলেন। এইদিকে কোনো ওনার ত্রুটি ছিল না। ওনার সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে, আর আমি যদি বলতে যাই তাহলে প্রেসিডেন্ট সাহেব যে বলছেন যে রিপিটেশন হয়ে যাবে। আমি আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে উনি একজন ভালো মানুষ ছিলেন, উনি একজন কর্মপ্রিয় মানুষ ছিলেন, উনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। আমরা ওনাকে হারিয়েছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই দোয়া করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমাদের সবার কাজ আজকে প্রথম পর্যায়ে এটা শেষ হলো। দ্বিতীয় পর্যায়ে আব্দুর রহমান সাহেব একটা মুনাজাত করবেন, একটা দোয়া করবেন, এরপর ডিনার। আপনারা পার্টিসিপেট করবেন। সবাইকে ধন্যবাদ।